প্রত্যেক বাবা মার কথা বলছি। বাবা মায়েরা যখন সন্তানের সামনে ঝগড়া করে, তখন সন্তানদের মনের অবস্থা কী হয়, সেটা একমাত্র সেই সন্তানই বলতে পারে। সেই ছোট্ট বাচ্চাটি বলতে পারে। সে ছেলে হোক আর মেয়ে হোক। সন্তান ওরা তো ছোট থাকে, তখন ওদের মানসিকতা থাকে সুন্দর ফুলের মতো। ফুল যেমন সুন্দর হয়, তাদের মনটা ঠিক সেইরকম ফুলের মতো সুন্দর হয়। সেই অবস্থায় তারা যখন প্রথম দেখতো মা-বাবা সবসময় হাসি ঠাট্টা, গল্প গুজব, সবসময় আনন্দে ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে তারা খুশিতে আনন্দে থাকছে, তখন তার খুব ভালো লাগে। আর যখন সে দেখতো যে বাবা-মা অকারণে কারণে যে তারা দুজনের সঙ্গে ঝগড়া করছে, তখন কিন্তু সেই বাচ্চাটির মনে এফেক্ট আসে। মানে সে মনে মনে ভাবে যে বাবা-মা এরকম কেন ঝগড়া করে? কই বাবা-মা তো আগে এরকম ঝগড়া করতো না। এখন আমার বাবা-মা এত ঝগড়া করে। এত অশান্তি, ঝগড়া সবসময় বাড়িটা যেন তটস্থ থাকে। এ ওকে দোষারোপ করে, সে ওকে দোষারোপ করে। এরকমভাবে একটা পরিবারে একটি সন্তান ছিল, ছেলে সন্তান। সেই সন্তান ছোটবেলায় দেখেছে মা-বাবা খুব হাসি ঠাট্টা বা ছেলেকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া, বিকেল হলে ঘুরতে যাওয়া এসব করতো। এবার দুজনের চাকরি নিয়ে এত ব্যস্ত ছিল, সন্তানকে সময় দেওয়ার একদম সুযোগ পেত না, সময় পেত না। সব কিছু লোক দিয়ে করানো হতো। যার জন্য স্কুলে গার্জিয়ান কল করলে বা স্কুলে কোনো প্যারেন্টস মিটিং হলে কখনো বাবা-মা যেয়ে সারতে পারত না। বা কোনো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চার প্রোগ্রাম হচ্ছে, বাচ্চা প্রোগ্রাম করছে, সবার বাবা-মা এসছে, অথচ সেই বাচ্চাটির বাবা-মা যেতে পারত না। তাই তার মনে অনেক ক্ষোভ ছিল, দুঃখও ছিল। তো বাবা-মা এরকম সব ছেড়ে দিয়েও সে যখনই বাড়িতে আসতো, বাবা-মা যখনই ঘরে থাকতো, তখনই একে অপরকে দোষ দিত আর সমানে চিৎকার চেঁচামেচি, অশান্তি, ঝগড়া সবসময় হতো। তো বাচ্চাটির সামনে আনন্দর থেকে বেশি ঝগড়াঝাটি হতো বলে বাচ্চাটি একদম মানে অসহায় হয়ে গেছিলো এবং সে একটা মানসিক রোগীর মতো হয়ে গেছিলো। সে সবসময় পড়াশোনা বন্ধ করে দিয়ে সবসময় সে মানে একটা খারাপের মানসিকতার মধ্যে চলে যাচ্ছিলো। তখন স্কুলে পড়াশোনা করতো না, স্কুলে গিয়ে লেখাপড়া করতো না। বাড়ির থেকে একদিন গার্জিয়ান কল করেছে যে আপনারা আসুন। তখন বাড়ির থেকে বাবা যাবে না মা যাবে, কেউই যাওয়ার নেই। তখন তারা ফোনে কথা বলে যে কী হয়েছে, আমাদের যাওয়ার সময় নেই, আমরা চাকরি করি, আমরা কেউ যেতে পারছি না। তখন টিচাররা বলল, আপনারা যদি দায়িত্ব নিতে নাই পারেন, তাহলে কেন সন্তান আপনারা নিয়েছিলেন? আপনাদের তো বেবি নেওয়া উচিত ছিল না। যদি সন্তানের মানে নিজেদেরকে নিয়ে আপনারা এত ব্যস্ত যে সন্তানের কথা কখন ভাববেন আপনারা? তখন সত্যি কথা বলতে গেলে মা একটু চুপ করে থাকলেও বাবা বলে, "হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যে আমরা কি তাহলে চাকরি-বাকরি করব না? আমরা সন্তানকে প্রাইভেটে পড়াচ্ছি, এত টাকা পয়সা খরচা।" তো যাই হোক মা আর কিছু বলেনি। বাবা-মার এরকম ঝগড়া দেখে ছেলে করেছে কি, একদিন স্কুল যাওয়ার নাম করে, স্কুলে যেহেতু গাড়ি আসতো তারা নিয়ে যেতে পারত না। স্কুলের গাড়ির আওয়াজ শুনে সে করেছে কি, বেরিয়ে গেছে স্কুল যাবে বলে। সে বাবা-মার সঙ্গেও সেরকম আগের মতো কথা বলতো না। সে তার নিজের মতো খুব রিজার্ভ হয়ে গেছিল। তখন সে স্কুলে যাওয়ার নাম করে সে আর স্কুলে যায়নি। তো স্কুল থেকে তো মেসেজ আসে যে বাচ্চা স্কুলে পৌঁছলো কিনা। সেরকম স্কুলের থেকে মেসেজ এসছে যে বাচ্চা আজকে স্কুলে যায়নি, পৌঁছয়নি। তখন মা ভাবে যে স্কুলে কেন গেল না? স্কুলে ফোন করেছে। ফোন করার পরে বলেছে যে, "না, আপনার ছেলে তো আজকে স্কুলে আসেনি, সে গাড়িতেও আসেনি।" তো বলল, "কেন? গাড়ির আওয়াজ শুনেই তো আমার ছেলে বেরোলো। আমি যদিও বাইরে যাওয়ার সময় পাইনি, ওকে ও একাই বেরিয়ে গেছে।" তখন বলছে, "আপনারা একটু খেয়াল করবেন না বাচ্চা স্কুলের গাড়িতে পৌঁছলো কি পৌঁছলো না?" তো গাড়ির ড্রাইভার এসে বলল বলেই আমরা তো জানতে পারলাম যে সে স্কুলে আসেনি। তখনই মেসেজ করে পাঠানো হয়েছে ক্লাসে দেখে। যাই হোক তখন তারা অনেক খোঁজাখুঁজি করেছে। বাবা-মা দুজনেই উভয়কে ফোন করেছে যে এরকম ছেলে আজকে স্কুলে যায়নি, তারা তো অফিসে ছিল। তখন দুজন দুদিক থেকে বেরিয়ে গেছে এবং এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে ছেলেকে খুঁজে পায়নি। তারপরে আইনের দ্বারস্থ হয়। আইনের লোকজন খুঁজে না পেয়ে তখন দেখে একটা পার্কের মধ্যে বাচ্চাটি বসে আছে। তখন পার্কে গিয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করেছে, "তুমি স্কুলে না গিয়ে এখানে কেন বসে আছো?" বলছে, "আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। আর আমার বাড়িতেও ভালো লাগে না।" তখন বলছে, "তোমার কি ভালো লাগে?" তখন বলছে, "আমার ভালো লাগে সবাই মিলে খুশিতে আনন্দে থাকবো। আগে যেরকম মা-বাবা থাকতো, আমি থাকতাম, সেরকমভাবে আনন্দে থাকতে চাই। মা-বাবা কক্ষনো ভালো করে কথা বলে না, সবসময় ঝগড়া করে, আমার সঙ্গেও ভালো করে কথা বলে না। তো আমি আর বাড়িতে যেতে চাই না। আমি তো ভেবেছিলাম কোথাও চলে যাবো, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, আর আমি তো ছোট, আমি অত চিনি না। তাই আমি এখানে এসে পার্কে বসে আছি।" তখন ওই আইনের লোকজনই বলেছিল তার বাবা-মাকে, "আপনারা যদি সংসারে এরকম করেন,
তাহলে আপনার বাচ্চা কি করে মানুষ হবে? শুধু ভালো স্কুলে পড়ালেই তো সন্তান মানুষ হয় না। সন্তান মানুষ করার জন্য নিজেদের আগে ভালো হতে হয়। আপনারা না শিক্ষিত, চাকরি করেন, নিজেরা যদি সন্তানের সামনে এত ঝগড়া করেন তাহলে সেই বাচ্চা মানুষ হবে কি করে? এই দেখুন, ও এত বিরক্ত হয়ে গেছে, আপনাদেরকে দেখতেও পাচ্ছে না, স্কুলও বন্ধ করে দিয়েছে। এর জন্য সে কোথায় চলে যাবে? সে যে খারাপ কিছু করে বসেনি, এটাই আপনাদের অনেক ভাগ্য। তখন বাবা মা দুজনে উভয় সন্তানকে জড়িয়ে ধরে বলল, আর কখনো এরকম হবে না, চলো বাড়িতে, আমরা সবাই মিলেমিশে আনন্দ করে থাকবো। পরের থেকে বাবা মাকে নিয়ে সেই ছেলে ভালোই আনন্দে থাকতে শুরু করলো। প্রত্যেক বাবা মার উদ্দেশ্যেই এই কথাটাই বলা উচিত। আমি গল্পটা এই জন্যই করলাম যে কোনো সন্তানের সামনে খুব অসুবিধা না হলে, সেরকম পজিশন না আসলে, সেরকম অবস্থা না হলে সন্তানের সামনে ঝগড়া করাটা আমাদের কারোরই উচিত না। কেননা তারা যে ছোটোবেলার থেকে যদি দেখে যে বাবা মা এরকম ঝগড়া করে, তাহলে সে কিন্তু বড় হয়ে তার স্ত্রীর সঙ্গে ঠিক এরকম ব্যবহারটাই করবে।